বাংলা সিনেমার কিছু অভিনেতা শুধুই চরিত্র নন, তারা এক একজন প্রতিষ্ঠানের মতো। ঠিক তেমনই একজন অভিনেতা হলেন বিকাশ রায়। তিনি নায়ক ছিলেন না, কিন্তু প্রতিটি চরিত্রে তিনি যেন দর্শকের মনে দাগ কেটে যেতেন। আজ নক্ষত্রের জীবনে আমরা জানব বিকাশ রায়ের সেই অভিনয় জীবন, যা শুধুই সেলুলয়েড নয়, তা হলো নাট্য ও সিনেমার মিলিত এক শিল্প সাধনা। বিকাশ রায়ের জন্ম 16ই মে 1916 সালে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবাও ছিলেন নাট্যপ্রেমী এবং শৈশব থেকেই বিকাশবাবুর মধ্যে নাটকের প্রতি একটি আলাদা ভালোবাসা গড়ে ওঠে। তিনি পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজ ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে নাটকের মঞ্চে তার পদচারণা তখন থেকেই শুরু হয়। ছোটবেলায় নানা থিয়েটার ও নাট্যচর্চার মধ্য দিয়ে তিনি নিজের অভিনয়ের ভিত তৈরি করতে থাকেন। অভিনয় তখন ছিল না তার পেশা, ছিল ভালোবাসা। থিয়েটারে বিকাশ রায়ের অবদান বিশাল। তার মঞ্চের অভিনয় ছিল একেবারে বাস্তব ঘনিষ্ঠ, দর্শককে কাঁদিয়ে দেওয়ার মতো। মঞ্চ থেকে ধীরে ধীরে পা রাখলেন সিনেমায়। তার অভিনীত প্রথম দিককার সিনেমাগুলি হল ছেলায় কার 1954, দেবী, উত্তর ফাল্গুনী, সাত পাকে বাঁধা। তার সংলাপ ডেলিভারি, আবেগের বহিঃপ্রকাশ ছিল অসম্ভব আকর্ষণীয়। সাত পাকে বাঁধা 1963, এখানেও তিনি একজন বাবার চরিত্রে অভিনয় করে দর্শকের চোখে জল এনে দেন। শুধু সংলাপই নয়, চোখের চাহনি, দেহভঙ্গি সবকিছু মিলিয়েছিল এক দারুণ অভিনয়। চিত্রাঙ্গদা, মুক্তধারা, অবন্তী, অপরাজিত, জীবন তৃষ্ণা সহ আরও বহু সিনেমায় তিনি তার অসামান্য অভিনয়ের ছাপ রেখে গেছেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গভীর, উচ্চারণ ছিল পরিষ্কার, যার কারণে তার সংলাপ দর্শকের মনে গেঁথে যেত। পরিচালনাতেও পদক্ষেপ। বিকাশ রায় শুধুই অভিনেতা ছিলেন না, তিনি একাধিক চলচ্চিত্র পরিচালনারও কাজ করেছেন। তার পরিচালিত ছবির মধ্যে অন্যতম হল মারুতীর্থ হিংলাজ 1959, যেখানে তিনি নিজেও অভিনয় করেন। এই ছবি হিন্দু তীর্থযাত্রার পটভূমিতে নির্মিত এবং তা সেই সময়ের দৃষ্টিতে ছিল খুব সাহসী এবং ভিন্নধর্মী বিষয়বস্তু। সংলাপের জাদুকর। তার উচ্চারণ, সংলাপ বলা, দৃষ্টিভঙ্গি, এই তিনটি জিনিস তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তার মুখ থেকে জীবন মানেই যুদ্ধ বা মানুষের মন বোঝা কঠিন, এমন সংলাপগুলো দর্শকরা আজও মনে রাখে। তিনি ছিলেন স্টাইলিশ কিন্তু খুব গ্রাউন্ডেড। তিনি স্টার ছিলেন না, কিন্তু রোল মডেল ছিলেন। তার অনেক ডায়লগ আজও সোশ্যাল মিডিয়া, নাট্যমঞ্চ, আবৃত্তি অনুষ্ঠান বা ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়। ব্যক্তিগত জীবন। বিকাশ রায় ছিলেন অত্যন্ত মার্জিত, সংযত ও শিক্ষিত মানুষ। তার স্ত্রী ও পরিবার সিনেমা জগতের বাইরের হলেও সবাই তার এই অভিনয় প্রেমকে সম্মান জানিয়েছিলেন। তিনি বন্ধুদের জন্য ভীষণ আন্তরিক ছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতাদের সঙ্গে তার ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অন্তিম অধ্যায়। বিকাশ রায় শেষ দিকে অসুস্থতায় ভুগছিলেন। ধীরে ধীরে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। 1987 সালের 16ই এপ্রিল তার প্রয়াণ ঘটে। আজও তার লেখা আত্মজীবনী আলো ছায়ার সন্ধানে বাংলা সাহিত্যের ভেতর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার অভিনয়কে কেউ মুছে ফেলতে পারেনি। নতুন প্রজন্মের অনেক অভিনেতা আজও তাকে তাদের অনুপ্রেরণা বলে মানেন। বিকাশ রায় আমাদের দেখিয়ে গেছেন নায়ক না হয়েও কিভাবে একজন অভিনেতা দর্শকের হৃদয়ে স্থায়ী হয়ে উঠতে পারেন। তার জীবন আমাদের শেখায় অধ্যবসায়, নিষ্ঠা আর অভিনয়ের প্রতি প্রেম মানুষকে অমর করে তোলে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর নক্ষত্রের জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান পরের বার আপনি কোন নক্ষত্রের গল্প শুনতে